গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। তদন্তে চমক, চীনের সামরিক ঘাঁটির পরিসর বাড়ছে দ্রুত গতিতে। চীন কি সত্যিই নতুন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? কেন হঠাৎ করে দেশটির ক্ষেপণাস্ত্র কারখানাগুলো রাতারাতি বড় হচ্ছে? তাইওয়ানকে ঘিরে এই সামরিক তৎপরতা শুধু কৌশলগত নাকি যুদ্ধেরই পূর্বাভাস? আর যুক্তরাষ্ট্র, সে কি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? এসব প্রশ্ন এখন নাড়া দিচ্ছে গোটা বিশ্বকে। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, চীনের ভেতরে চলছে নজরবিহীন সামরিক সম্প্রসারণ। আর অন্যদিকে সিএনএন-এর বিশ্লেষণ অনুযায়ী দেশটির ১৩৬টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার মধ্যে ৬০%-এরও বেশি সম্প্রসারিত হয়েছে গত ৫ বছরে। ২০২০ সাল থেকে ২০২৫ মাত্র এই সময়ের মধ্যেই ২১ মিলিয়ন বর্গফুট নতুন নির্মাণ, যার মধ্যে আছে টাওয়ার, বাংকার, এমনকি ক্ষেপণাস্ত্রের অংশ। চীনের দুটি প্রধান প্রতিরক্ষা সংস্থা সিএএসসি এবং সিএএসআইসি সিএনএন শনাক্ত করেছে ৯৯টি মিসাইল উৎপাদন ক্ষেত্র, যার ৬৫টি সম্প্রসারিত বা নতুনভাবে নির্মিত। রকেট ফোর্সের ৩৭টি ঘাঁটির ২২টি এখন আগের চেয়ে অনেক বড়। চীন এবছর প্রতিরক্ষা বাজেট ৭.২% বাড়িয়ে $২৪৫ বিলিয়ন ছুঁয়েছে। ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকেই শি জিনপিং এর লক্ষ্য চীনকে বিশ্বমানের সামরিক শক্তিতে রূপ দেওয়া। বর্তমানে সক্রিয় সৈন্য সংখ্যা ২০ লাখেরও বেশি, বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, এই সম্প্রসারিত কারখানাগুলো তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য অভিযানমূলক অস্ত্র তৈরির কেন্দ্র। চীনের লক্ষ্য অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল কৌশল, যাতে মার্কিন নৌবাহিনী কাছাকাছি আসতেই না পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তায় নিজের অস্ত্র ভান্ডারের বড় অংশ ইতোমধ্যেই ব্যয় করেছে। চীনের দ্রুত উৎপাদন শক্তি এখন ওয়াশিংটনের জন্য বড় মাথাব্যথা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকেও শিক্ষা নিচ্ছে চীন। প্রথমে ড্রোন, পরে ব্যালিস্টিক মিসাইল, এই কৌশলকে তাইওয়ান অভিযানেও প্রয়োগ করতে চায় বেইজিং। বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন, এই গতি, এই প্রস্তুতি সবকিছুই ইঙ্গিত দিচ্ছে নতুন এক বৈশ্বিক বাস্তবতার দিকে। চীনের দ্রুত সামরিক উত্তরণ বিশ্বকে এক নতুন কৌশলগত ভারসাম্যের মুখে দাঁড় করিয়েছে। প্রশ্ন এখন একটাই, আগামী যুদ্ধের ছায়া কি ইতোমধ্যেই পৃথিবীর ওপর পড়তে শুরু করেছে?